হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত নূহ পয়গম্বরের উম্মতেরা মামলা দায়ের করবে, বলবে মাবুদ, এই যে আমাদের পয়গম্বর নূহ তিনি আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে নূহ, তুমি কি আমার দ্বীনের দাওয়াত দাও নাই? তখন নূহ পয়গম্বর বলে, হ্যাঁ আল্লাহ, আমি দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, ইসলামের দাওয়াত দিয়েছিলাম। একদিন দুই দিন না, 100 বছর 200 বছর না, 950 বছর আমি তোমার ইসলামের দাওয়াত দিয়েছি, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই। এরপরে তুমি নৌকা বানাইতে বলেছো, আমি নৌকা বানাইছি, এরপরে তুমি প্লাবন দিয়ে তুমি শেষ করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে নূহ, এই জানাই আমার হবে না, তোমার কাছে কোনো সাক্ষী আছে নাকি? তোমার কাছে কোনো সাক্ষী আছে? আজকে হাসরের মাঠ বিচার হবে সাক্ষীর মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আজকে হাসরের মাঠ বিচার হবে সাক্ষীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হযরত নূহ পয়গম্বর তিনি একটু চিন্তায় পড়ে যাবেন। কিছু সময় চিন্তা করার পরে বলবেন, রব্বুল আলামিন, হ্যাঁ আমার কাছে সাক্ষী আছে। আল্লাহ পাক বলবেন, কে তোমার সাক্ষী? কারা তোমার সাক্ষী? তখন হযরত নূহ পয়গম্বর বলবেন, আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদি। জোরে বলেন আল্লাহু আকবার। তখন নূহ পয়গম্বরের ওই উম্মতেরা বলবে, রব্বুল আলামিন, এরা তো আমাদের যুগেই ছিল না, তো এরা কিভাবে সাক্ষী দেয়? আল্লাহ পাক বলবেন, আরে নূহ, যুগের ছাড়া তো সাক্ষী হয় না রে, তুমি এটা কিভাবে সাক্ষী দিচ্ছ, সাক্ষী বানাচ্ছ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও উম্মতে মুহাম্মাদি, আমার নূহ ইসলামের দাওয়াত দিয়েছিল নাকি? বলবে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ, নূহ পয়গম্বর 950 বছর ধরে দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ পাক বলবেন, তোমরা কিভাবে জানলা? তোমরা কিভাবে সাক্ষী দিচ্ছ? তখন বলবে, আল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি, এই কথাটা তুমি আমার নবীকে বলেছো, নবী আমাদেরকে বলেছে। আল্লাহ, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তোমার নবীর কথা সত্য, আর নবীর কথা সত্য হয়ে থাকলে আমাদের কথা সত্য, তাহলে আমাদের সাক্ষীটাও সত্য। আল্লাহ পাক বলবেন, আরে নূহ, হ্যাঁ হ্যাঁ, আমার কথা সত্য, আমার নবীর কথা সত্য, আজকে উম্মতে মুহাম্মাদের কথাও সত্য এবং তাদের সাক্ষীটাও সত্য বলে আমি গ্রহণ করে নিলাম।